যে পাখি হাউসের আজকের পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব বাজরিগর বা বদ্রি পাখি ডিম পাড়ার পরে করণীয় কি থাকে। যারা চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। বাজরিগর বা বদ্রি পাখি অনেকদিনের অপেক্ষার পরেতে যদি এগ লে করে তখন পাখালের আনন্দের আর সীমা থাকে না, কিন্তু পাখি এগ লেইং করার পরেতে পাখালের কিছু কর্তব্য থাকে, কিছু করণীয় থাকে। এক এক করে আপনাদের সঙ্গে সেইগুলো আজকে আমি শেয়ার করব। যারা নতুন পাখাল বন্ধু, যারা নতুন করে বাজরিগর বা বদ্রি পাখি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। প্রথম যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, পাখি এগ লেইং করার পরেতে খাঁচাকে একটা জায়গায় ফিক্সড করে দিতে হবে। খাঁচাকে যত মুভিং করা যাবে না। যদি খাঁচাকে একবার ঘরের ভিতরে একবার ঘরের বাইরে এই জিনিসটা আপনি করেন তাহলে আপনার খাঁচার ভিতরে হাঁড়িতে থাকা ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তো এই জিনিসটা একদমই করা চলবে না। 2 নাম্বার যেটা, পাখিকে প্রাইভেসি দিন। এই সময় বারবার পাখিকে বিরক্ত করবেন না, বারবার দেখবেন না যে পাখি কটা ডিম পারলো, একটা ডিম পেরেছিল আবার দুটো পারলো কিনা। এই জিনিসটার জন্য পাখিকে বারবার বিরক্ত করবেন না। আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, পাখি মোটামুটি 30 থেকে 36 ঘন্টা ছাড়া ছাড়া একটা করে এগ লে করে। তাই বারবার পাখিকে ডিস্টার্ব করবেন না। বারবার পাখিকে ডিস্টার্ব করলে পাখি ডিমের তা দেওয়া ছেড়ে দিতে পারে, তাহলে কিন্তু আপনার পাখির ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, পাখিকে এই সময়তে হাই প্রোটিন যুক্ত আয়রন যুক্ত খাবার দেবেন। পাখিকে এই সময় স্প্রাউট দেবেন, যেমন ডিম দেবেন, বিট দেবেন, গাজর দেবেন, কুলেখাড়া শাক দেবেন। স্প্রাউটের মধ্যে মুগ গড়াইকে অঙ্কুরিত করে, গমকে অঙ্কুরিত করে, ছোলাকে অঙ্কুরিত করে অবশ্যই পাখিকে দেবেন। কারণ পাখিদের শরীরের ঘাটতিগুলো তবে সহজে মিটে যাবে এবং পাখি তার ডিম ফুটে যখন বাচ্চা বের হবে সেই বাচ্চাগুলোকে সহজে তবেই কিন্তু প্রতিপালন করবে। 4 নাম্বার যেটা, পাখির খাঁচাতে ক্যালসিয়াম বা মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বোন বা এগ সেল দিয়ে রাখবেন, যাতে পাখিরা নিজেদের প্রয়োজন মতো এইগুলো খেয়ে নিজেদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারে। 5 নম্বর যে করণীয়টি সেটা হচ্ছে পাখিদেরকে এই সময়তে বেস্ট একটা সিড মিক্স দিতে হবে। শুধু সিড দিলে হবে না, বেস্ট একটা সিড মিক্স দিতে হবে। আপনি যে সিড মিক্সটা বানাবেন তাতে ক্যানাডির পরিমাণটা বেশি করে দেবেন, তাহলে আপনার বানানো সিড মিক্সটা একটা বেস্ট সিড মিক্সে পরিণত হবে। তার সঙ্গে অবশ্যই আপনারা সানফ্লাওয়ার অ্যাড করবেন। যখন উইন্টার সিজনেতে একটু ঠান্ডা বেশি পড়ে যাবে তখন গুজি তিল বা ব্ল্যাক সিড অ্যাড করে দেবেন, তাহলে একটা বেস্ট সিড মিক্স হয়ে যাবে আপনার বাজরিগর বা বদ্রি পাখির জন্য। পাখি যখন এগ লেইং করবে তখন থেকেই কিন্তু আপনাকে এই ধরনের সিড মিক্স পাখিকে দিতে হবে। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে পাখিদেরকে এই সময়তে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অবশ্যই দেবেন। ক্যালসিয়াম যে সিরাপ বা ক্যাপসুল ইউজ করবেন বা ট্যাবলেট ইউজ করবেন তাতে দেখে নেবেন যে ভিটামিন D3 আছে কিনা। যদি ভিটামিন D3 না থাকে তাহলে অবশ্যই আলাদাভাবে ভিটামিন D3 পাখিকে প্রোভাইড করতে হবে, কারণ এই সময় পাখিদের শরীর থেকে ক্যালসিয়াম নিঃসরণ হয়ে যায়, বিশেষ করে ফিমেল পাখির। ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য অবশ্যই পাখিকে আপনাকে ক্যালসিয়াম প্রোভাইড করতে হবে সাপ্লিমেন্ট হিসাবে, কারণ এক্সেল পাউডার, মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বোন থেকে পাখি তার প্রয়োজন অনুযায়ী কিন্তু ক্যালসিয়াম আহরণ করতে পারে না, সেই জন্যই সাপ্লিমেন্ট আমাদেরকে ইউজ করতে হয়। 7 নাম্বার যে জিনিসটা, আপনারা যদি নতুন পাখাল বন্ধু হন তাহলে এগ ক্যান্ডেলিং করে এগ চেক করতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে, ডিম নষ্ট হতে পারে, ডিম ফেটে যেতে পারে। যারা পুরনো পাখাল বন্ধু তারা করবেন, যারা নতুন পাখাল বন্ধু তারা কিন্তু এগ ক্যান্ডেলিং করতে যাবেন না। 8 নাম্বার যে জিনিসটা, এই সময় পাখিদেরকে সুস্থ রাখা সব থেকে বড় একটি করণীয় কাজ। এই জন্য পাখিকে ফ্রেশ ওয়াটার প্রোভাইড করতে হবে এবং পাখিদের জলকে দিনে 2 বার করে অন্তত চেঞ্জ করে দিতে হবে, যাতে পাখিরা নোংরা জল না খায় এবং সেই জল খেয়ে অসুস্থ না হয়ে পড়ে। পাখি যদি অসুস্থ হয়ে যায় এগ লেইং পিরিয়ডে তাহলে পাখি ডিমে তা দেওয়া বন্ধ করে দেবে আর আপনার ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে। 9 নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিদের কেজ ফ্লোরকেও আপনাদেরকে সবসময় নিট এন্ড ক্লিন রাখার চেষ্টা করতে হবে, কারণ কেজ ফ্লোরেতে পাখি পুপস করে, সেই পুপসের ওপরে খাবার বা দানা গিয়ে পড়লে পাখি সেইগুলো যদি খায় তাহলে পাখি অসুস্থ হতে পারে, আর পাখি যদি এই সময় অসুস্থ হয়ে যায় পাখি তার ডিমে তা দেওয়া বন্ধ করবে এবং আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনার কেজ ফ্লোরকেও রেগুলার বেসে আপনাদেরকে পরিষ্কার করতে হবে। 10 নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখির খাবারের পাত্র এবং জলের পাত্র পাখিকে খাবার প্রোভাইড করা এবং জল প্রোভাইড করবার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে রেগুলারলি। যদি পরিষ্কার না করেন কিন্তু পাখি রোগাক্রান্ত হতে পারে, সেই জন্য পাখির এগলিং পিরিয়ডে মানে পাখি যখন ডিম পারবে সেই সময় আপনাদেরকে করতে হবে। এই 10খানা যে আমি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি এই পয়েন্টগুলোকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ডিম ফুটে সহজেই বাচ্চা বের হবে এবং ডিমগুলো সুরক্ষিত থাকবে। বাজরিগর বা বদ্রি পাখি ডিম পাড়ার পরেতে এই 10খানা করণীয় কাজকে আপনাকে অবশ্যই করতে হবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর আপনার পরিচিত কোনো পাখাল বন্ধু থাকলে তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।